আসসালামু আলাইকুম। শিমরিন লুবাবা বিয়ে করছে না বাগদান হইছে? বিয়ে আর বাগদানের ভিতর তফাৎ কি আমি জানি না। বাগদানের পরে মনে হয় শ্বশুরবাড়ি থাকতে পারে, বিয়ের পরেও শ্বশুরবাড়ি থাকতে পারে। জামাইয়ের সাথে মানে বরের সাথে। আমার মনে হয়, আমি জানি না এতটা। তো এই ভদ্রমহিলা বলব, কারণ এখন তো বাচ্চা নেই, বিয়ে হয়ে গেছে যেহেতু। মানে ছোট বয়সে আমি তাকে নিয়ে কোনো কিছু বলি নাই। কেন বলি নাই? বাচ্চা মানুষ, অনেক কিছু করতে পারে। এখন যেহেতু পরিণত, সে বিবাহ করেছে, তার মানে তার যথেষ্ট ম্যাচুরিটি আসছে। ম্যাচুরিটি তার আগের থেকে আসছে। মানে জন্মলগ্ন থেকে আসছে। জন্মের পর থেকে চলে আসছে। তো যে ব্যাপারটা বলতে চাই, সবাই এমন একটা ভাব করতেছে ভাই, মনে হচ্ছে শিমরিন লুবাবা একজন কবরী ম্যাডাম, যে কিনা ৫০ বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়ে রিটায়ার্ড করছে। একজন শাবানা ম্যাডাম, যে কিনা ৪০ বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়ে রিটায়ার্ড করছে। একজন ববিতা ম্যাডাম, যে কিনা এই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়ে রিটায়ার্ড করছে। কান্নাকাটি শুরু হয়েছে ভাই। আপনাদের কাছে জানতে চাই, শিমরিন লুবাবা কি করছে? মানে কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের দিকে তাকান। কি করছে আমার একটু কন তো? আগে নাইলে বাচ্চা ছিল, কিছু বলিনি। কি করছে শিবলি লুবাবা? কাইন্ড অফ আলম যা করছে, ওই যে পচা একটা আলম আছে, আলম যা করছে তার উল্টাটা করছে। আলম ছেলে অশিক্ষিত, আর এর ফ্যামিলি শিক্ষিত, এ সেমটাই করছে। ওই হাউন আঙ্কেল, ওই কেন্দ্রে দিচ্ছে, আজে বাজে ব্যাপার নিয়ে একটা কিছু বলেন তো যে এই জিনিসটাই মেয়েটা করছে। আপনারা যে খালি খালি লাফান শিমরিন লুবাবার জন্য, কাইন্দা কেটে একাকার হয়ে যেতেছেন। উনি বাংলাদেশের জন্য এইটা করছে, ওইটা করছে। মিডিয়া ইন্ডাস্ট্রি কি করছে এই মেয়েটা, আমার বলেন। মিডিয়া ইন্ডাস্ট্রির কি সে? আমার কথা তো অনেকে পছন্দ হয় না। প্রকৃতিগতভাবে তো বাংলাদেশিরা ফিজিক্যালি আনফিট লুচ্চা। এই লুচ্চারা সাদা চামড়া দেখতে থাকতে পারে না। তো এই সাদা চামড়ার মেয়েটা যা করতো এটাই আপনাদের ভাল লাগতো। এখন তাকে নিয়ে বলতেছি কারণ সে এখন পরিণত, বিবাহ করেছে সে মেয়েটা। তো এই যে উনি, এই বাচ্চাটা যে অগ্রিম বাল পাকনা, এটা তো সবাই জানে। এবং অগ্রিম বাল পাকনার জন্যই আজকে তার হচ্ছে এই যে ১৪-১৫ বছর বয়সে নিজে নিজে বিয়ে করে ফেলছে। এখন বলেন যে ভাই, বিয়ে করছে তো ভালো করছে, অবশ্যই ভালো করছে, যদি এটা টিকে থাকে। আর যদি টিকে না থাকে তাহলে কিন্তু কপালে শনি আছে। কারণ দেখবেন এলাকার ভিতরে খুব শয়তান, যেটা সবাই না, কিছু শয়তান মুরব্বী আছে না, এরা হজে গেলে, হজ থেকে আসার পরে হয় চরম লেভেলের ভালো হয়ে যায়, নাহলে চরম লেভেলের খারাপ হয়ে যায় ভাই। একদম মনে করেন ভয়াবহ আকারে খারাপ হয় হজ থেকে আসার পরে। তো এই মেয়ে যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে চাই বিয়েটা টিকে থাকুক। যদি টিকে না থাকে তাহলে ভাই কপালের খবর আছে, এই দেশের কপালে শনি আছে। খালি এটুক বললাম। আর শিমলিন বাবা এমন কিছু করে নাই যে তার জন্য হাহাকার করতে হবে। এমন কি করছে আমার একটু উদাহরণ দিয়ে যায়। মিডিয়ার জন্য, ইন্ডাস্ট্রির জন্য সাবানা বমিতা বানায় ফেলাইতেছেন আপনারা। সি 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 সে তো সব আজে বাজে ব্যাপার নিয়ে ভাইরাল হয়েছে। এই হাউন আঙ্কেলের সাথে খাতির, তারপরে ওই যে কে কেন্দ্রে দিচ্ছে, আবি যাবি, এগুলা বলেই খাতির। হ্যাঁ, আলোচনা আসছে কেন? তার দেখতে সুন্দর ছিল, একদম ইরানি মেয়েদের মতো চেহারা সুন্দর। আর বাঙালিরা তো চেহারা সুন্দর পাইলে আর কোনো আর কিছু লাগে না, বাকিটা ইতিহাস। ঠিক আছে? তো এই উদাহরণ আছে, আমাদের ইন্ডাস্ট্রির উদাহরণ আছে যে উম, আহ, চেহারা সুন্দর, ১০টা বিয়ে হয়েছে ব্যাপার না, ১১টা হবে। আর আপনার চেহারা কালা, আর বিয়েই হইতেছে না। এটা তো প্রকৃতিগতভাবে আমাদের বাংলাদেশিদের কালচারই এটা। তো অতএব এত লাফালাফি করেন না, নোংরা একটা জিনিস নিয়ে এত ঘাটাঘাটি করেন না। মেয়েটা ইসলামের পথে আসছে, তাকে ইসলামের পথে থাকতে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।